আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে বড় মাছ রান্না করে দেখাবো। অনেকেই অনেক রকমভাবে মাছ রান্না করেন, তবে আমি আজকে যেভাবে রান্না করব, এভাবে যে কোনো বড় মাছ রান্না করলে খেতে অসাধারণ লাগে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর এখানে আমি বড় মাছ নিয়ে নিয়েছি 4 পিস। আর এই মাছকে আমি লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে এখানে যে কোনো মাছ নিতে পারেন। এখন আমি একে একে তেলের ভিতরে দিয়ে মাছগুলোকে ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে। খুব বেশি কড়া করে ভাজবো না। একটা সাইড একটু হয়ে আসলে আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি প্যান থেকে উঠিয়ে নিয়েছি। এখন আমি এই প্যানে এই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। কাঁচামরিচটা এই টাইমে দিলে রান্নার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো আমি পেঁয়াজগুলোকে একটু গোল্ডেন করে ভেজে নিব। পেঁয়াজটা যখন এরকম কালার হয়ে এসছে, তখন চুলার আঁচটা লোতে রেখে দিয়ে দিচ্ছি জিরা বাটা 1.5 চা চামচের মতো। আপনারা চাইলে জিরার গুঁড়াও দিতে পারেন। আর 1/4 চা চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা। খুব সামান্য পরিমাণে দিতে হবে, না হলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না। এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি নিয়ে নিলাম। আর এই পানির ভিতরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটা ভালোই কষে এসেছে দেখুন। আর এই পর্যায়ে আমি একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, পাকা টমেটো। টমেটোটা দিলে এই রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। টমেটোকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলার সাথে, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন টমেটোটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরেই দেখা যাবে টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এরকম একটু আমি চেপে চেপে দিচ্ছি, তাহলে একেবারে গলে যাবে টমেটোগুলো। দেখুন গলে গিয়েছে টমেটোগুলো। এখন এর ভিতরে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি, আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছটা অবশ্যই ভেজে নেবেন, তাহলে খেতে ভালো লাগে। এখন এই মাছগুলোকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। মাছগুলো যখন আমি এরকম উল্টিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তখন এর ভিতরে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ পানি। এই 1 কাপ পরিমাণ পানিতেই কিন্তু মাছটা রান্না হয়ে যাবে, যেহেতু মাছটা আগে থেকে সিদ্ধ হয়ে আছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট প্রথমে রান্না করে নিব। 5 মিনিট হয়ে গিয়েছে, আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। সব মাছগুলোকে উল্টিয়ে দিয়েছি, আর এর উপর থেকে আমি এখন ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। এখন আমি আরও 5 মিনিট মাছগুলোকে রান্না করে নিয়েছি। দেখুন এই পর্যায়ে কিন্তু মাছ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা লাগবে। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।